আজকে থেকে হচ্ছে আমরা ফুল স্ট্যাক একটা প্রজেক্ট কিভাবে করতে হয় মার্ন স্ট্যাকে সেটা দেখব। তো এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্ন স্ট্যাকে করা। ফ্রন্ট এন্ডে হচ্ছে আমরা রিঅ্যাক্ট জেএস ইউজ করেছি, ব্যাক এন্ডে হচ্ছে নোড জেএস এবং নোডের ফ্রেমওয়ার্ক এক্সপ্রেস জেএস ইউজ করেছি, প্লাস আমরা মঙ্গোডিবি ডেটাবেস ইউজ করেছি। তো এটা হচ্ছে প্রজেক্টের ডেমনস্ট্রেশন। বেসিক্যালি এটার হোম পেজে ঢোকার পর হচ্ছে একটা স্লাইডারের মতো, যেখানে হচ্ছে কিছু প্রোডাক্ট স্লাইড হয়ে হয়ে আসতেছে অটোমেটিক হচ্ছে, আমি চাইলে এখানে বাটন দিয়েও করতে পারি। প্লাস হচ্ছে এখানে কিছু টপ প্রোডাক্টস অফ দ্য উইক, জাস্ট 3টা করে প্রোডাক্টস আর কি দেখাচ্ছে। এটা হচ্ছে একটা র্যান্ডম জিনিস। আমি যদি এটা রিফ্রেশ করেন বা ওই পেজটা আবার আসেন, দেখবেন আরেকটা প্রোডাক্ট আসছে, আবার যদি রিফ্রেশ করেন দেখবেন আরেকটা প্রোডাক্ট আসছে। এরকম আর কি, একটা র্যান্ডম একটা জিনিস। আচ্ছা, এরপর আপনি চাইলে এখানে ক্লিকও করতে পারেন, তাহলে হচ্ছে আপনাকে একটা জিনিস নিয়ে আসবে। আচ্ছা, এইখানে হচ্ছে একটা জিনিস আমরা পরে করব, সেটা আপাতত রেখে দিই। এটা হচ্ছে আমরা রিভিউ দেওয়ার অপশন। ঠিক আছে, এটা হচ্ছে কিছু কাজ বাকি আছে, আমরা দেখবো, সমস্যা নেই। সব কিছু দেখবো কীভাবে রিভিউ দিতে হয় বা সব কিছু। তো এখানে হচ্ছে প্রজেক্টের একটা ডেমনস্ট্রেশন, যে প্রোডাক্টটার ইমেজ। তারপরে আমি চাইলে এটা অ্যাড টু কার্ট করতে পারি, মানে পরে হয়তো কিনবো, এটা কার্টে থেকে যাবে। অথবা আমি বাই নাও ডিরেক্ট হচ্ছে কিনেই ফেলতে পারি। আর এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন। আচ্ছা, এখান থেকে আমি দুইটা অপশন দেখতে পাচ্ছি, যদি আমার হোম পেজে চলে আসে। একটা হচ্ছে ডিটেলস, একটা হচ্ছে কার্ট। কার্ট দিলে হচ্ছে কার্টে অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন কিছু নাই এখন। যদি আমি দেই, এটা হচ্ছে অলরেডি কার্টে অ্যাড হয়ে গেছে এবং এখানে 1 হয়ে গেছে। আচ্ছা, আমি চাইলে আবার এখান থেকে গিয়েও কোনো কিছু কার্ট করতে পারি। মনে করুন এখন দেখেন 1 আছে, আমি যদি দেই এটা হচ্ছে 2 হয়েছে এবং আমাকে একটা মেসেজ দেখাচ্ছে সাকসেসফুল, যে ইউ হ্যাভ অ্যাডেড সানগ্লাস, মানে যে প্রোডাক্টে অ্যাড করছি সেটা দেখাচ্ছে। এভাবে করে দিলে হচ্ছে আপনার অ্যাড হচ্ছে। আচ্ছা, তো এটা গেলাম বলতে পারেন আমাদের হোম পেজটা। তো এখানে হোম পেজে আছি। এখানে আরেকটা জিনিস দেখা হচ্ছে, মনে করেন হোম পেজে যখন থাকবো বা যে পেজে থাকবো সেই পেজটা হচ্ছে একটা কালার হয়ে থাকবে। ঠিক আছে, এখন মনে করেন আমি প্রোডাক্টস পেজে গেলাম। এখন যেহেতু প্রোডাক্টস পেজে দেখেন এই স্ল্যাশ প্রোডাক্টস, প্রোডাক্ট পেজটা এখন হচ্ছে আপনার মনে করে এইটা কারেন্ট রাউট, এটা হচ্ছে কালার হয়ে আছে এরকম আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডম দিয়ে করা হয়ে থাকে। তো আমরা হচ্ছে মানে অনেক কিছু শিখবো এই প্রজেক্টটাতে। ঠিক আছে, তো একদম ফুল স্ট্যাকের একদম ফ্রন্ট এন্ডে বলতে পারেন রিয়্যাক্টের সাথে হচ্ছে আমরা অথেন্টিকেশনের জন্য হচ্ছে ফায়ারবেস শিখবো। এছাড়া হচ্ছে আমরা রিয়্যাক্টের একটা দুইটা পপুলার যে প্যাকেজ, একটা হচ্ছে রিয়্যাক্ট রাউটার ডম, যেটাতে হচ্ছে রাউটিং হ্যান্ডেল করা হয়, এবং আরেকটা পপুলার প্যাকেজ হচ্ছে রিয়্যাক্ট হুক ফর্ম, যেটাতে হচ্ছে ফর্ম হ্যান্ডেলিং করা হয়। এই দুটো জিনিস দেখবো। ওকে, আর ব্যাকএন্ডে তারও জিনিসপাতি দেখবোই আমরা। এবং আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, বাংলাদেশে হচ্ছে 3টা পেমেন্ট গেটওয়ে আছে বা আরও বেশি আছে। আপাতত মনে করেন এসএসএল কমার্স, সূর্যপে এবং আমার পে রয়েছে। তো এগুলো পেমেন্ট গেটে কীভাবে আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারেন সেই জিনিসটা দেখবেন বা আমি দেখাবো। তো এটা করলে সুবিধা কি, আপনি মনে করেন আপনি একটা প্রজেক্ট খোলেন, প্রজেক্ট করে হয়তো আপনার প্ল্যান হলো আপনি কোনো একটা বিজনেস দাঁড়া করাবেন। তো এখানে তো মনে করেন ইউজারের কাছ থেকে বা মানুষের কাছ থেকে টাকা পয়সা নেবে, তো এটার জন্য হচ্ছে পেমেন্ট গেটওয়ে লাগবে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে আমরা এই প্রজেক্টটাতে দেখাবো একদম। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম কার্টে, এটা হচ্ছে প্রোডাক্ট সেকশন। এখানে আছে মনে করেন আপনি চাইলে ডিরেক্ট এখানে কার্টে অ্যাড করতে পারেন এবং এখানে কিন্তু বাড়বে, আপনি প্রত্যেকটা দিবেন একটা করে বাড়বে। এভাবে করে জাস্ট একটা মেসেজ দেখাচ্ছে, জাস্ট একটা ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে জিনিসটা অ্যাড করা। আচ্ছা, তারপরে আপনি চাইলে এখান থেকে চাইলে বাই নাও করে ক্লিক কিনে ফেলতে পারেন। আচ্ছা, এখন যদি আমরা প্রোডাক্টসটা দেখলাম, এখন যদি কার্টে আসি, কার্টে কি দেখবো আমরা, কোন প্রোডাক্ট কয়টা আমি অর্ডার করেছি সেই জিনিসটা দেখতে পাচ্ছি। মনে করেন এখানে এটা বলতে পারেন একটা এয়ারপোর্ট, এয়ারপোর্ট হচ্ছে আমি এটার প্রোডাক্টের নাম বলতে পারেন, আর হচ্ছে প্রোডাক্টের প্রাইস, এবং এটা কোয়ান্টিটি কয়টা, 4টা কোয়ান্টিটি নিয়েছি সেটা, এবং সাবটোটাল কত হয়েছে, 4টা কোয়ান্টিটির প্রাইস কত সেটা দেখাচ্ছে, প্লাস নিচে যতটা প্রোডাক্ট প্রত্যেকটার। আচ্ছা, এখানে চাইলে আমি কিন্তু রিমুভ করে দেবো। মনে করেন আপনার মনে হচ্ছিল আচ্ছা আমি সানগ্লাস দিলাম, এটা আমি লাগবে না, আমি রিমুভ করে দিলে এটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখবো কি এই দুইটা জিনিস আছে। ঠিক আছে, আচ্ছা, আবার মনে হচ্ছিল না আমি কিছুই নিব না, আমার এখন টাকা পয়সা নাই, আমি রিমুভ করে দিব, টোটাল যা আছে পুরো জিনিসটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, দেখছেন এখন আর কিছু নাই। আপনাকে যখন কিছু না থাকবে তখন দেখাবে ইয়োর কার্ট ইজ এমটি, গো ব্যাক। এটা হচ্ছে কন্ডিশনাল কীভাবে রেন্ডারিং করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো, যে কিছু না থাকলে কি হবে। এবং এখানে দেখেন কিছু নাই, আমাদের সাবটোটালও জিরো, প্রাইসও জিরো। তো এখন যে আমি চেক আউটে যেতে চাই, আমি যদি ক্লিক করি আমাকে বলে ইয়োর কার্ট ইজ এমটি, এখন কিন্তু যেতে পারছি না, দেখছেন? এখন বাট আমি যদি কোনো প্রোডাক্ট নেই, মনে করেন একটা বডি স্প্রে, আমি এটাকে কার্টে অ্যাড করলাম, কার্টে অ্যাড হয়ে গেলো। এখন যদি আমি কার্টে দিই, তারপর যদি আমি চেক আউটে যেতে চাই, চেক আউটে যেতে পারবো। আচ্ছা, তো এখানে আবার আরেক জিনিস আছে, চেক আউটে যে কাউকেই তো মনে করেন এই প্রোডাক্ট কিনতে দিয়ে ফেলতে পারি, তাই না? তাদের ইনফরমেশন তো লাগবে। তো এই জন্য কী করতে হবে, ইউজারে আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি ক্রিয়েট করা থাকে এখন সাইন ইন করবো, আর যদি ক্রিয়েট করা না থাকে, যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজ, আপনি রেজিস্টার করবেন। ঠিক আছে, এই আর কি কাহিনী। আর যদি অ্যাকাউন্ট থাকে দেন সাইন ইন করলেন। আবার এরকম হইতে পারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন কিন্তু ভুলে গেলেন পাসওয়ার্ড, দেন হচ্ছে রিসেট পাসওয়ার্ডটা দিয়ে রিসেট পাসওয়ার্ডটা রিসেট করবেন। এই জিনিসটা আমরা দেখব কীভাবে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন আসবে এবং ওইটা দিয়ে হচ্ছে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। আচ্ছা, আর যেটা বলছেন এরপর হচ্ছে আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে গুগল দিয়ে কীভাবে অথেন্টিকেশন করতে, এটা ফায়ারবেস দিয়ে আমরা দেখবো। তারপরে গিটহাব দিয়ে কীভাবে অথেন্টিকেশন করতে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। তো
মোটামুটি এটাই ছিল প্রজেক্টে একটা ডেমনস্ট্রেশন যে আমরা কি প্রজেক্ট করব এবং পেমেন্ট গেটওয়ে বা এই সকল কিছু দেখব। তো এই আর কি।